আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু ভাবুন তো, আপনার কাছে অনেক টাকা রয়েছে, আপনার সামনে ডাকাত দাঁড়িয়ে। ডাকাতরা আপনাকে জিজ্ঞাসা করলো তোমার কাছে কি রয়েছে, তখন আপনি কি জবাব দিতেন? শৈশবে হজরত আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ জ্ঞান অর্জনের জন্য বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। তার মা তার কাপড়ের ভিতরে 40 দিনার সেলাই করে দিলেন এবং তাকে বললেন, বাবা, জীবনে কখনো মিথ্যা বলো না। এরপর তাদের পথে একদল দস্যু বা ডাকাত তাদের কাফেলায় হামলা করলো এবং ডাকাতদের একজন তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি রয়েছে? আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বললেন, আমার কাছে 40 দিনার রয়েছে, যেটা আমার মা আমার কাপড়ের ভিতরে সেলাই করে দিয়েছে। এটা শুনে ডাকাত হতবাক হলো এবং তাকে ডাকাত সর্দারের কাছে নিয়ে গেল। ডাকাত সর্দার তাকে আবার জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি সত্যিই 40 দিনার রয়েছে? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ, আমার মা আমাকে বলেছে তুমি কখনো মিথ্যা বলবে না। এটা শুনে সেই ডাকাত সর্দার অনুতপ্ত হলো এবং চিন্তা করলো যে এই ছেলেটি সামান্য মায়ের কথা রাখার জন্য নিজের জীবনকেও বাজি রাখতে পারে, আর আমি আল্লাহ তাআলার এত আদেশ অমান্য করে চলেছি। বর্ণনা অনুযায়ী সেই ডাকাতটি নিজেও তওবা করলো এবং তার সঙ্গীদেরকেও তওবা করতে উদ্বুদ্ধ করলো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকো। ভাইয়া বোনেরা, একটি সত্য কথা শুধু একটি মানুষের চরিত্রই নয়, বরং অপর একটি মানুষের জীবনকে বদলে দিতে পারে। এজন্য আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা কখনো মিথ্যা বলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যবাদী হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।